ওম শান্তি। আজ 18 নভেম্বর 2020। আজকে বাবা মুরলিতে বলেছেন, কর্ম অকর্ম বিকর্মের গুচ্ছ রহস্য বুদ্ধিতে রেখে সদা অ্যাটেনশন রাখতে হবে যাতে আমার দ্বারা কোনো রকম বিকর্ম না হয়। বাবা আরো বলেছেন, বিশ্বকে লাইট আর শক্তির বরদান দেওয়ার জন্য রোজ অমৃত বেলাতে স্মরণের দ্বারা বায়ুমণ্ডলকে শক্তিশালী বানাতে হবে। বাবা আরো বলেছেন যে বুদ্ধিমান সেই যে মনসা বাচা কর্মনার দ্বারা একসাথে সেবা করবে। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, মিঠে বচ্চে अभी तुम सत्य बाप द्वारा सत्य देवता बन रहे हो। এখন তোমরা সত্য বাবার দ্বারা সত্য দেবতা হচ্ছ। इसलिए सत्ययुग में सत्संग करने की जरूरत नहीं है। এই জন্যে সত্য যুগে কোন রকম সৎসঙ্গ করার দরকার প্রয়োজন পড়ে না, কারণ এখনই এই সংগম যুগে আমরা সৎসঙ্গে বাবার সৎসঙ্গে আছি। प्रश्न में बाबा ने पूछा, सतयुग में देवताओं से कोई भी विकर्म नहीं हो सकता, क्यों? প্রশ্ন হচ্ছেন যে সত্য যুগে দেবতাদের দ্বারা কোন রকম বিকর্ম হবে না, তার কারণ কি? उत्तरे बाबा বলেছেন, क्योंकि उन्हें सत्य बाप का वरदान मिला हुआ है। সত্য যুগে দেবতাদের সত্য বাবার দ্বারা বরদান প্রাপ্ত হয়েছে। विकर्म तब होता है जब रावण का श्राप मिलने लगता है। विकर्म তখনই হয় যখন রাবণের দ্বারা শ্রাপ অভিশপ্ত হই আমরা, আর সেটা দাপর থেকে শুরু হয়। বাবা বলছেন, सतयुग त्रेता में है ही सदगति, उस समय দুর্গতি কা নামই নেই। সত্যযুগ আর ত্রেতা যুগে আমাদের সদ্গতি হয়, যেখানে কোন রকম দুর্গতির নামই নেই। বিকার হি নেহি जो বিকর্ম, মানে কোন রকম বিকারই থাকবে না যে তার দ্বারা কোন রকম বিকর্ম হবে। द्वापर कलयुग में सबकी दुर्गति हो जाती है, इसलिए বিকর্ম হতে रहते। मुझे द्वापर আর কলিযুগে আমাদের দুর্গতি হয়ে যায়, সেই জন্য আমাদের দ্বারা বিকর্ম হয়। ये भी समझने की बात है, বলছে এগুলোই হচ্ছে বোঝার বিষয়। ओम शांति। मीठी मीठी रूहानी बच्चों प्रति बाप बैठ समझाते हैं। ये सुप्रीम बाप भी है, सुप्रीम टीचर भी है, सुप्रीम सदगुरु भी है। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের বাবা বসে কি বোঝাচ্ছেন যে বাবা সুপ্রিম বাবাও, সুপ্রিম टीचरও, আবার सुप्रीम सदगुरुও। बाप की ऐसी महिमा बताने से ऑटोमेटिकली सिद्ध हो जाता है कि कृष्ण किसी का बाप हो नहीं सकता। বাবার এরকম মহিমার দ্বারাই এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যে কৃষ্ণ কখনোই কারো বাবা হতে পারে না। ও তো ছোটা বাচ্চা है सतयुग का प्रिंस है। কৃষ্ণ তো ছোট্ট একটা বাচ্চা, সত্যযুগের রাজকুমার। ও टीचर भी नहीं हो सकते, কৃষ্ণ टीचरও হতে পারবে না। खुद ही बैठकर टीचर से पढ़ते। কৃষ্ণ সত্যযুগে ছোট বাচ্চা, সে নিজেই টিচারের কাছে বসে পড়বে। गुरु तो वहां होता ही नहीं, क्योंकि वहां सब सदगति में। বলছে সত্য যুগে কোন রকম গুরুও হবে না, কারণ ওখানে অলরেডি সবাই সদ্গতি হয়ে আছে। আধা কলপ হে সদগতি, আধা কলপ হে দুর্গতি। সত্য যুগে আর ত্রেতা যুগে হচ্ছে আমাদের সদ্গতি আধা কল্প, আর আধা কল্প মানে দ্বাপর, আর কলি যুগে হচ্ছে আমাদের দুর্গতি। তো वहां है सदगति, इसलिए ज्ञान की वहां दरकार ही नहीं रहती। সত্য যুগে তো সদ্গতি আমাদের, তারে ওখানে আমাদের কোনো রকম জ্ঞানেরও প্রয়োজন নেই। नाम भी नहीं है, क्योंकि ज्ञान से 21 जन्मों के लिए सदगति मिलती है, फिर द्वापर से कलयुग अंत तक दुर्गति। ওখানে কোন রকম বিকর্মের নামই থাকবে না, কারণ 21 জন্মের জন্য আমাদের সদ্গতি হয়ে গেছে। তো বাবা বলছে তারপর ধীরে ধীরে আমাদের দ্বাপর আর কলিযুগে অন্ত পর্যন্ত আমাদের দুর্গতি হয়ে যাবে। তো কৃষ্ণ फिर द्वापर में कैसे आ सकते? কৃষ্ণ যে স্বর্গের প্রিন্স, সে তাহলে দ্বাপর যুগে যেখানে দুর্গতি শুরু হচ্ছে সেখানে কি করে আসতে পারে? ये भी किसी को ध्यान में नहीं आता है। বলছে এগুলো কারো মাথাতে আসেই না এইসব কোশ্চেন গুলো। एक एक बात में बहुत ही गुच्छे राज भरा पड़ा है, जो समझना बहुत जरूरी है। বলছে একটা একটা কথাতেই অনেক গুচ্ছ রহস্য ভরে আছে, আর যেগুলো মানে বোঝাও খুব দরকার।
वो सुप्रीम बाप सुप्रीम टीचर है। বলছে বাবা সুপ্রিম বাবাও সুপ্রিম टीचर हो। अंग्रेजी में सुप्रीम ही कहा जाता है। इंग्लिशे इंग्रेजीते सुप्रीम বলা হয় মানে সর্বোচ্চ। अंग्रेजी अक्षर कुछ अच्छे होते বলছে इंग्रेजी অক্ষর অক্ষর এক একটা খুব ভালো হয়। जैसे ड्रामा अक्षरे বলছে যেমন ড্রামা অক্ষরটাও इंग्रेजी সেটাও খুব ভালো অক্ষর। ड्रामा को नाटक नहीं कहेंगे, नाटक में तो अदली बदली होती रहती है। ড্রামাকে নাটক বলা যাবে না, লৌকিকে যেটা ড্রামা নাটক সেখানে কিছু চেঞ্জেস চলে আসে, কিছু কিছু চেঞ্জ করা হয়। ये सृष्टि चक्र फिरता रहता है, ऐसा कहते भी है परंतु कैसे फिरता है हुबहू फिरता है, ये चेंज होती है, ये किसी को भी पता नहीं है। বলছে ড্রামার যে নাটক সৃষ্টি চক্রটা যে ঘুরছে সেটা অনেকেই বলে থাকে, কিন্তু যে এটা কিভাবে ঘুরছে সেটা হুবহু রিপিট হচ্ছে কিনা সেটার মধ্যে কোনো রকম চেঞ্জ হচ্ছে সেটা কেউই বলতে পারে না, কারণ সেটা জানেই না। कहते भी है बनी बना बन रही, जरूर कोई खेल है जो फिर से चक्र खाता रहता है। বলছে যে তারা মুখে তো বলে যে যেমন ড্রামাতে ফিক্স আছে সেটাই হবে, যা আছে সেটাই হবে, যা আমার ভাগ্যেতে আছে তাই হবে, কিন্তু বলছে যে এটা হচ্ছে নিশ্চয়ই কোনো খেলা, তার জন্য এটা বারবার চক্রটা ঘুরছে। इस चक्र में मनुष्य को ही चक्र लगाना पड़ता है। এই যে চক্রটা সৃষ্টি চক্রটা ঘুরছে এখানে আমাদের মনুষ্য আত্মাদেরই চক্র লাগাতে হবে। अच्छा, इस चक्र की आयु क्या है, कैसे रिपीट होता है? বাবা জিজ্ঞাসা করছেন, তাহলে জিজ্ঞাসা করো যে এই চক্র যে চলছে তার আয়ু কত, এই চক্রটা কিভাবে ঘুরছে, ইনকো ফিরনে में कितना समय लगता है। বাবা আরো হচ্ছে যে এটা যে চক্রটা ঘুরছে এটা পুরো চক্রটা ঘুরতে কত সময় লাগবে, ये कोई नहीं जानते, বলছে এগুলো কেউই জানে না। इस्लाम बौद्ध आदि ये सब है घराने जिनका ड्रामा में पार्ट है। বলছে ইসলাম বৌদ্ধ এগুলো একটা ঘরানা বাবা বলছে যাদের ড্রামাতে পার্ট আছে। तुम ब्राह्मणों की डिनाइस्टी नहीं है, ये ब्राह्मण कुल, বলছে আমাদের ব্রাহ্মণদের কোনো রকম রাজত্ব হবে না, আমাদের হচ্ছে ব্রাহ্মণ কুল। सर्वोत्तम ब्राह्मण कुल कहा जाता है, सर्वोत्तम ब्राह्मण कुल बोला है। देवी देवताओं का भी कुल है, तो ये समझना बहुत सहज है। বলছে দেবী দেবতাদের কুল হয়, বলছে এটা বোঝা খুব সহজ। सूक्ष्म बतन में फरिश्ते रहते, वहां हड्डी मांस होता नहीं। সূক্ষ্ম বতনে ফরিস্তা, তো সেখানে কোন রকম হাড় মাংসের শরীর থাকবে, লাইটের শরীর। দেবতাও কত হাড্ডি মাংস হে না, দেবতাদের তো হাড় মাংসের শরীর হবে। বিষ্ণু সো ব্রহ্মা, ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু কি নাভি কমল সে ব্রহ্মা কিউ দিখাতে। আমরা বলা থাকে যে বিষ্ণু যে সে ব্রহ্মা, ব্রহ্মা থেকে বিষ্ণু, তো বিম্বন দেখানো হয় কি ভক্তি মানে কি যে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল, এটা কেন দেখানো হয়েছে। সূক্ষ্ম বেতন মে তো ये बात होती नहीं है, সূক্ষ্ম বেতন এরকম কোনো কথাই নেই যে ব্রহ্মার বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা বেরিয়েছেন। না জওয়ারাত আদি हो सकते, যেখানে সেখানে কোনো রকম গয়না অলংকারও থাকবে না। इसलिए ब्रह्मा को सफेद পোষাধারী ব্রাহ্মণ দেখায় है, সেই জন্যই সব দেবী দেবতারা যতই কালারফুল পড়ুক না কেন কিন্তু ব্রহ্মাকে সদাই সাদা বস্ত্র হিসাবে দেখানো হয়েছে। ब्रह्मा साधारण मनुष्य बहुत जन्म के अंत में गरीब हुआ है ना, বলছে ব্রহ্মার যে আত্মাটা সেটা একদম অন্তিম জন্মে যখন তখন সে একদম সাধারণ গরিব আত্মা হয়ে গেছিল। इस समय यही खादी के कपड़े, এই সময় সবার আমরা খাদির কাপড় পরছি। ও बेचारे समझते नहीं सूक्ष्म शरीर क्या होता है, বলছে সাধারণ মানুষদের জন্য বা বলছে তারা বেচারারা জানেই না যে সূক্ষ্ম শরীরটা কি হয়। तुमको बाप समझाते हैं वहां है ही फरिश्ते जिनको हड्डी मांस होता नहीं, বলছে বাবা এখন আমাদের বোঝাচ্ছেন যে সূক্ষ্ম বতনে সেটা ফরিস্তাদের দুনিয়া যেখানে কোনো হাড় মাংসের শরীর নেই। सूक्ष्म बतन में तो ये श्रृंगार आदि होना नहीं चाहिए, সূক্ষ্ম বতনে কোন রকম শৃঙ্গার মানে গয়না গাটি পরা বা কোন রকম শৃঙ্গার আমাদের দ্বারা হবে না, কেন সেটা পুরোটাই লাইটের শরীর না।
परंतु चित्रों में दिखाया है तो बाप उनका ही साक्षात कराए फिर अर्थ समझाते। যেহেতু চিত্রতে সব দেবী দেবতাদের অনেক রকম অলংকার ভূষণে ভরা আছে, সেই জন্য যখন ভক্তি মার্গে কোনো ভক্তকে বাবা সাক্ষাৎকার করে তো বাবা সেই ফটো যেমন চিত্রে আছে সেই হিসাবেই সাক্ষাৎকার করায়, পরে তাদের বাবা বোঝায়। जैसे हनुमान का साक्षात्कार कराते हैं। अब हनुमान जैसा कोई मनुष्य थोड़ी होता है। বলছে যেমन বাবা ভক্তদের হনুমানেরও সাক্ষাৎকার করে, বলছে কিন্তু কোন মানুষ হনুমানের সমান হয় নাকি? भक्ति मार्ग में तो अनेक प्रकार के चित्र बनाए हैं जिनका विश्वास बैठ गया है, उनको ऐसा कुछ बोलो तो बिगड़ पड़ते। বলছে ভক্তি মার্গে তো অনেক রকম এরকম চিত্র আছে, আর যাদের সেই চিত্রের উপরে বিশ্বাস হয়ে গেছে, যারা এই চিত্রের উপরে বিশ্বাস করে ফেলেছে, তাদের যদি আমরা এভাবে বোঝাতে যাই তারা সঙ্গে সঙ্গে बिगड़े যাবে। देवियों आदि की कितना पूजा करते फिर डुबो देते। যে দেবী আদিদের কত পুজো করে আর পুজো হয়ে গেলে তাদের ডুবিয়ে দিচ্ছে। ये सब है भक्ति मार्ग। भक्ति मार्ग के दलदल में गले तक डूबे हुए हैं, तो फिर निकल कैसे सकेंगे? বলছে এটা তো ভক্তি মার্গ, বা বলছে ভক্তি মার্গে একদম কিচড়াতে একদম গলা পর্যন্ত ডুবে গেছে, তাহলে এত সহজে বেরোবে কি করে? निकलना भी मुश्किल हो जाते, বেরোনোটাই মুশকিল হয়ে গেছে। कोई कोई तो औरों को निकलने में निमित्त बन खुद ही डूब जाते। কেউ কেউ আবার এমনও আছে যে অন্যকে সেই ভক্তি মার্গে ওখান থেকে বের করার নিমিত্ত হচ্ছে, সেই আবার উল্টে ডুবে যাচ্ছে। खुद गले तक डूबन में फंसते অর্থাৎ কাম বিকার में गिर पड़ते। বলছে নিজেই ডুবে যাচ্ছে গলা পর্যন্ত। বাবা এটার অর্থ বলছেন যে কাম বিকারে গ্রস্ত হয়ে যাচ্ছে। ये है सबसे बड़ी डूबन दलदल। বলছে কাম বিকার হচ্ছে সবচেয়ে বড় কিচড়া। सतयुग में यह बातें होती नहीं, সত্য যুগে এরকম কোনো কথাই নেই, এরকম কোনো ব্যাপারই নেই। अभी तुम सत्य बाप द्वारा सत्य देवता बन रहे हो, এখন আমরা সত্য বাবার দ্বারা সত্য দেবতা হচ্ছি। फिर वह सत्संग होते नहीं, বলছে সত্য যুগে কোনো রকম সৎসঙ্গের আমাদের দরকারই পড়বে না। सत्संग यहाँ भक्ति मार्ग में करते रहते, समझते हैं सब ईश्वर के रूप है। सत्संग এখন আমরা ভক্তি মার্গে মনুষ্য আত্মারা করছে, ভাবে যে সবাই হচ্ছে ঈশ্বরের রূপ। कुछ भी नहीं समझते, তারা কিছু বোঝেই না। बाप बैठ समझाते हैं कलयुग में है सब पाप आत्माएं, सतयुग में होते हैं पुण्य आत्मा। বাবা বসে এখন আমাদের কি বোঝাচ্ছেন যে কলিযুগে যত সব আত্মারা সকলেই পাপ আত্মা, আর সত্য যুগে সকল আত্মারাই হচ্ছে পূর্ণ আত্মা। রাত দিন কা ফরক है ना, বলছে কতটা তফাৎ না, রাত দিনের মতো তফাৎ হয়ে যাচ্ছে। तुम अभी संगम पर हो, कलयुग और सतयुग दोनों को जानते हो। বলছে এখন আমরা সঙ্গম যুগে আছি, আর আমরা সত্য যুগ আর কলিযুগ দুটোকেই জানি। মূল बात है इस पार से उस पार जाने की। মূল কথাই হচ্ছে এই পার, কলিযুগের এই পার থেকে সত্য যুগের ওই পারে যাওয়া। क्षीर सागर और विषय सागर का गायन भी है, परंतु अर्थ कुछ भी नहीं समझते। क्षीर सागर और विषय सागर, क्षीर सागर মানে সত্য যুগকে বলা হচ্ছে, আর বিষয় সাগর মানে কলিযুগকে বলা হচ্ছে। বলছে দুটোরই গায়ন আছে ভক্তি মার্গে, কিন্তু তার অর্থ কেউ বোঝে না। अभी बाप बैठ कर्मों अकर्मों का राज समझाते। বাবা এখন এসে বসে আমাদের কর্ম আর অকর্মের राज गुज्ज रहस्य बोझाচ্ছেন। कर्म तो मनुष्य करते ही है, फिर कोई कर्म अकर्म होते, कोई कर्म विकर्म होते। বলছে মানুষ তো কর্ম করবে, কিন্তু সেই কর্ম কোনো কর্ম হচ্ছে বিকর্ম হয়ে যায়, কোনো কর্ম অকর্ম হয়ে যায়। रावण राज्य में सब कर्म विकर्म हो जाते हैं, सतयुग में विकर्म होता ही नहीं, क्योंकि वहां है राम राज्य। বলছে রাবণ রাজ্যে আমরা যে কর্মই করি না কেন সেটা বিকর্মতেই পরিণত হবে, আর সত্য যুগে কোনো রকম বিকর্মই হবে না, কারণ সেটা হচ্ছে রাম রাজ্য। বাপ সে বরদান পায় হে না, বলছে বাবার থেকে বরদান প্রাপ্ত হয়েছে না, যেখানে কোনো রকম বিকর্ম হবে না সত্য যুগে। রাবণ देते हैं श्राप, বলছে রাবণ অভিশাপ দেয়। ये सुख और दुख का खेल है ना, दुख में सब बाप को याद करते हैं, सुख में कोई याद नहीं करते। বলছে এটা হচ্ছে সুখ আর দুঃখের খেলা। সুখের সময়
দুঃখের সময় সবাই বাবাকে সবাই বাবাকে স্মরণ করে, আর যখন সুখের সময় হয়ে যায় তখন বাবাকে কেউই আর স্মরণ করে না। ওহা বিকার হতে নেই, এটা সত্য যুগের জন্য বাবা বলছে যে সত্য যুগে কোন রকম বিকার হবেই না। बच्चों को समझाया गया है सैपलिंग लगाते हैं, বলছে বাচ্চাদের বোঝানো হচ্ছে স্যাপলিং মানে ছোট ছোট চারা গাছ, মানে বাবা এখানে বলছেন যে নতুন নতুন বাচ্চা বানাও, সবাইকে বাবার পরিচয় দাও। ये सैपलिंग लगाने की रस्म भी अभी पड़ी है, বলছে এখন থেকে এই রসম চালু হয়েছে নতুন নতুন বাচ্চাদের জ্ঞান শোনানো। বাপ ने सैपलिंग लगाना शुरू किया है ना, বাবা এসেই আমাদের প্রথম বাচ্চা বানিয়েছিল। आगे जब ब्रिटिश गवर्नमेंट थी तो कभी अखबार में नहीं पढ़ता था कि झाड़ू का सैपलिंग लगाते हैं, যখন বিদেশিদের সময় ছিল তখন কখনো এরকম পেপারে খবর আসেনি যে বিদেশিরা কোন রকম কোনো চারা গাছ লাগিয়েছে, বৃক্ষরোপণ করেছে। अब बाप बैठ देवी देवता धर्मों का सैपलिंग लगाते हैं और कोई सैपलिंग नहीं लगाते, বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা চারা গাছ লাগাচ্ছেন, আর অন্য কোনো কিছুর কোনো ধর্মে স্যাপলিং লাগায় না বাবা। বহুত ধর্ম হে দেবী দেবতা ধর্ম পায় লোভ হে, বলছে এখন তো কত ধর্ম আছে কিন্তু যেটা মেন ধর্ম দেবী দেবতা ধর্ম আমাদের সেটা লুপ্ত হয়ে গেছে। धर्मभ्रष्ट कर्मभ्रष्ट होने के कारण नाम ही उल्टा सुल्टा रख दिया है, বলছেন আমাদের তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, কিন্তু আমরা ধর্মভ্রষ্ট আর কর্মভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য আমাদের ধর্মের নামটাই চেঞ্জ করে আমরা উল্টো পুল্টো রেখে দিয়েছি, তো হিন্দু ধর্ম রেখে দিয়েছি। जो देवता धर्म के है उनको फिर उसी देवी देवता धर्म में आना ही है, যারা দেবী দেবতা ধর্ম ছিল তাদের সেই দেবী দেবতা ধর্মতে আবার ফিরে আসতেই হবে। हर एक को अपने धर्म में ही जाना है, প্রত্যেককে নিজে নিজে ধর্মে যেতে হবে। क्रिश्चियन धर्म का निकलकर फिर देवी देवता धर्म में आ नहीं सकेंगे, যারা খ্রিস্টান ধর্মের তারা কখনো দেবী দেবতা ধর্মতে আসতে পারবে না। মুক্তি তো हो नहीं सके, বলছে তারা সহজে মুক্তি পাবে না যতক্ষণ না বাবার পরিচয় পাবে। हाँ कोई देवी देवता धर्म का कन्वर्ट होकर क्रिश्चियन धर्म में चला गया होगा तो फिर वो लौटकर अपने देवी देवता धर्म में आ जाएगा, যেমন কেউ হবে যে দেবী দেবতা ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে চলে গিয়েছিল সে তখন খ্রিস্টান ধর্ম থেকে বেরিয়ে এসে আবার দেবী দেবতা ধর্মতে ফিরে আসবে। उनको ये ज्ञान और योग बहुत अच्छा लगेगा, इससे सिद्ध होगा कि ये अपने धर्म का है, তাদের এই জ্ঞান আর যোগ খুব ভালো লাগবে, তো এটা দ্বারা সিদ্ধ হবে যে সে এই ধর্মের আমাদের দেবী দেবতা ধর্মেরই। इसमें बड़ी विशाल बुद्धि चाहिए समझने और समझाने की, বলছে এখানে অনেক বিশাল বুদ্ধি হওয়ার প্রয়োজন সেটা বোঝার জন্য আর বোঝানোর জন্য। धारणा करनी है किताब पढ़कर नहीं सुनानी है, বলছে বাবা যে প্রত্যেকটা শ্রীমত দিচ্ছেন সেটাকে আমাদের ধারণ করতে হবে, শুধু কাউকে পড়ে শোনালে চলবে না। जैसे कोई गीता सुनाते हैं मनुष्य बैठकर सुनते भी है, বলছে এমনি ভক্তি মানে কেউ গীতা পড়ে শোনায় আর মানুষরা সেখানে বসে বসে শুনছে, সেখানে ধারণার কোনো ব্যাপারই হয় না। कोई तो गीता के श्लोक एकदम कन कर लेते, কেউ আছে আবার এমন যারা গীতার এক একটা পুরো শ্লোককে পুরো মুখস্থ করে রেখেছে, পুরো কণ্ঠে ধারণ করে রেখেছে। बाकी तो इनका अर्थ हर एक अपना अपना बैठ निकालते हैं, এখন কি হচ্ছে গীতার শ্লোকের যেগুলো অর্থটাকে প্রত্যেকে নিজের নিজের মতো করে বানিয়ে নিয়েছে। श्लोक सारे संस्कृत में है, यहाँ तो गायन है कि सागर को स्वाही बना दो, सारे जंगल को कलम बना दो, तो भी ज्ञान का अंत नहीं होता, বলছে শ্লোক তো সংস্কৃতে আর এমনি গায়নও আছে যে পুরো যদি সাগরকে আমরা কালি বানিয়ে নিই আর পুরো যত জঙ্গলের গাছ আছে সেই জঙ্গলের গাছ দিয়ে যদি আমরা কলম বানিয়ে নিই তো যত ধর্মশাস্ত্র সেই জ্ঞান আছে তারা কখনোই শেষ হবে না। গীতা তো বহুত ছোটি, গীতা তো ছোটই অনেক, তাহলে সেটা কি করে গীতার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। 18 अध्याय है, বলতে তাতে তো 18টাই অধ্যায়। इतनी छोटी गीता बनाकर गले में पहनते, বলছে কেউ কেউ আছে গীতাকে ছোট্ট একটা ছোট পকেট বানিয়ে সেটাকে গলায় পরে রাখে, পকেটে রাখে।
बहुत पतले अक्षर होते, তাতে খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকে। गले में पहनने की भी आदत होती, क्योंकि আবার গীতাকে গলা মালা বানিয়ে পরিয়ে রাখে। कितना छोटा लॉकेट बनता है, खूब छोटा लॉकेट बने। बाप का बना अच्छा वास्तव में है तो सेकंड की बात, बोलते वास्तव होते एक सेकंड सब कुछ चेंज হবে না। बाप का बना जैसे कि विश्व का मालिक बना, बाবার হওয়া মানে সত্য যুগে বিশ্বের মালিক হওয়া। बाबा हम आपका एक दिन का बच्चा हो, ऐसे भी लिखना শুরু करेंगे। কেউ কেউ নতুন নতুন বাচ্চারা বাবাকে লেখে যে বাবা আমি তোমার একদিনের বাচ্চা। एक दिन में निश्चय हुआ और फट से पत्र लिखेंगे, एक दिन ही बाबार प्रति निश्चय और संगे संगे बाबा के लेटर लिखबे। बच्चा बना तो विश्व का मालिक हुआ, বাচ্চা বাবার বাচ্চা হওয়ায় মানে বিশ্বের মালিক হয়ে যাওয়া। ये भी कोई की बुद्धि में बिल्कुल मुश्किल बैठता है, এই ছোট্ট ব্যাপারটা অনেকের বুদ্ধিতে সহজে বুঝতে চায় না। तुम विश्व का मालिक बनते हो ना, বাজে তোমরা বিশ্বের মালিক হচ্ছ না। और हाँ और कोई खंड नहीं रहता, नाम निशान गुम हो जाता है, বলছে ওখানে আর কোনো সত্য যুগে আর কোনো একটাই খণ্ড থাকবে যেখানে ভারত যার নাম হবে, বলছে ওখানে আর কোনো কিছুই থাকবে না, সবকিছু হারিয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। कोई को मालूम भी नहीं रहता कि ये खंड थे, বলছে অনেকে জানবেই না যে এখানে আরো ভারতে আরো কত খণ্ড ছিল, শুধু একটাই খণ্ড থাকবে। अगर थे तो जरूर उनकी हिस्ट्री जियोग्राफी चाहिए, যদি সেই খণ্ডগুলো ছিল তা সেগুলো হিস্ট্রি জিওগ্রাফি হওয়া দরকার। वहाँ ये होते ही नहीं, इसलिए कहा जाता है तुम विश्व का मालिक बनने वाले हो, ওখানে কোনো আর খণ্ডই হবে না, একটাই ভারত। বা তাই বাবা আমাদের বলেন যে তুমি বিশ্বের মালিক হতে চলেছো। बाबा ने समझाया है मैं तुम्हारा बाप भी हूँ, ज्ञान का सागर भी हो, বাবা আমাদের ভালোভাবে বুঝিয়েছেন যে বাবা আমাদের বাবাও আর ज्ञानेर सागरो। ये तो बहुत ऊंचे पे ऊंच ज्ञान है जिससे हम विश्व के मालिक बनते हैं, বলছে এটা তো কত উঁচু থেকে উঁচু জ্ঞান যার দ্বারা আমরা বিশ্বের মালিক হচ্ছি। हमारा बाप सुप्रीम है, सत्य बाप है, सत्य टीचर है, सत्य सुनाते हैं, বলছে আমাদের বাবা তো সুপ্রিম, কত সর্বোচ্চ, যিনি সত্য বাবাও সত্য টিচার আর যিনি আমাদের সত্য শোনাচ্ছেন। बेहद की शिक्षा देते, बाबा আমাদের বেহদের জ্ঞানের শিক্ষা দিচ্ছেন। बेहद के गुरु है जो सबकी सदगति करते, বলছে বাবা হচ্ছেন বেহদের গুরু আর সকলের উনি সদ্গতি করছেন। एक की महिमा की तो वो महिमा फिर दूसरे की हो नहीं सकती, বলছে একজনের মহিমা করলে সেই মহিমা আর অন্য কারো হতে পারে না। फिर वो आप समान बनाए तब हो सकते, যখন সে নিজের সমান অন্যকে বানাতে পারবে তখন দুজনেরই একই মহিমা করতে পারবে। তো तुम भी पतित पावन ठहरे, আমরাও বাবার সমান মাস্টার পতিত পাবন। सत्य नाम लिखते हैं ना, ভক্তি মার্গে সবাই সত্য নাম লেখে। पतित पावने गंगाए ये माताए, পতিত পাবনে গঙ্গা, ভক্তি মার্গে বলা হয় যে গঙ্গাকে পতিত পাবনে, তো বাবা বলছেন বাবার যারা বাচ্চা যে মাতারা আছে বাবা তাদেরই পতিত পাবনে গঙ্গা বলছেন। शिव शक्ति का हो शिव वंशी का हो, হয় শিব শক্তিও বলতে পারো আবার শিব বংশীও বলতে পারো। शिव वंशी तो सब है, সবাই শিব বংশী। बाकी ब्रह्मा द्वारा रचते हैं तो संगम पर ही ब्रह्मा कुमार कुमारिया होते, বলছে শুধু সঙ্গম যুগে বাবা আমাদের ব্রহ্মা বাবার দ্বারা রচনা করেছেন, তাই আমরা এই সঙ্গম যুগে আমরা ব্রহ্মা কুমার কুমারী। ব্রহ্মা দ্বারা অ্যাডাপ্ট করতে, বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদের অ্যাডাপ্ট করেছিলেন। पहले पहले होते ब्रह्मा कुमार कुमारिया, প্রথমেই হচ্ছে আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। कोई भी ऐतराज उठाते हैं तो उसको बोलो ये प्रजापिता है इनमें प्रवेश करते, যদি কেউ কথাগুলো বিশ্বাস না করতে চায় তা তাকে বলো ইনি হচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা, এনার মধ্যে পরমপিতা পরমাত্মা এসেছেন। बाप कहते बहुत जन्मों के अंत में मैं प्रवेश करता हूँ, বাবা বলছেন যে এই ব্রহ্মা বাবার একদম অন্তিম জন্মে এসে বাবা ওনার মধ্যে প্রবেশ করেছেন। दिखाते विष्णु की नाभि से ब्रह्मा निकला, বলছে এমনি ভক্তিমাকে দেখানো হয় যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। আচ্ছা বিষ্ণু फिर किसकी नाभि से निकला, যদি ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে বেরিয়েছে তো বিষ্ণু फिर কার নাভি থেকে বেরিয়েছে। उसमें एरो का निशान दे सकते हो कि दोनों ओत प्रोत है, বলছে ওখানে
অ্যারো করতে হবে, অল্টারনেট অ্যারো, যে দুজনেই একসাথে একে অপরের সাথে জড়িত আছে। ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা, ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা। এ উনসে, ও উনসে पैदा हुआ है, একজন একজন অপরজনের থেকে, বাবা ব্রহ্মা থেকে বিষ্ণু সৃষ্টি, বিষ্ণু থেকে ব্রহ্মা সৃষ্টি। ব্রহ্মা বাবাই তপস্যা করে সত্য যুগে বিষ্ণু হচ্ছেন, আর বিষ্ণুর আত্মায় সে একদম অন্তিম জন্মে এসে ব্রহ্মা হচ্ছে। इनको लगता है कि एक सेकंड, उनको लगता है 5000 बरस, বলছেন বিষ্ণুর জন্য লাগছে 1 সেকেন্ড। ব্রহ্মার থেকে যখন বিষ্ণু তৈরি হচ্ছেন তখন 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে, আর যখন বিষ্ণুর থেকে ব্রহ্মা তখন 5000 বছর সময় লাগছে। এ ওয়ান্ডারফুল বাতে না, তুম ব্যাট সমঝাएंगे, বলছে এগুলো কত ওয়ান্ডারফুল কথা না, আর আমাদেরই এগুলো অন্যদের বোঝাতে হবে। बाप कहते हैं लक्ष्मी नारायण 84 जन्म लेते हैं, फिर उनके बहुत जन्मों के अंत में मैं प्रवेश कर यह बनाता हूं। লক্ষ্মী নারায়ণ তো যে তারা যখন 84 জন্ম নিয়ে নেবে, তাদের একদম অন্তিম জন্মে এসেই বাবা আবার সেই ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করছেন, আবার ব্রহ্মা বাবাকে বিষ্ণু সমান বানাচ্ছেন। समझने की बात है ना, বলছে এগুলো বোঝার বিষয়। बैठो तो समझाए कि इनको ब्रह्मा क्यों कहते, যে অন্যকে বোঝাতে হবে, তুমি বসো তাহলে তোমাকে আমরা বোঝাবো যে ব্রহ্মা বাবাকে ব্রহ্মা কেন বলা হচ্ছে। सारी दुनिया को दिखाने के लिए ये चित्र बनाए, বলছে প্রত্যেক দুনিয়াকে বোঝানোর জন্য পুরো বিশ্বকে চিত্র বানানো হয়েছে প্রদর্শনীর। हम समझा सकते, समझाने वाले ही समझाएंगे, বলছে আমরা বোঝাতে পারবো, যে জানে জ্ঞানটা সেই বোঝাতে পারবে। नहीं समझने वाले के लिए कहेंगे ये हमारा कुल का नहीं है, যারা বোঝাতে পারবে না তাদের জন্য বলে এ তো আমার কুলের নয়। बेचारा भल वहां आएगा परंतु प्रजा में, যারা এই কথাগুলো বিশ্বাস করবে না তারা হয়তো আসবে কিন্তু তারা প্রজাতে আসবে। हमारे लिए तो सब बेचारे हैं ना, गरीब को बेचारा कहा जाता है, যে আমাদের জন্য তো সবাই যাদের এখনো পর্যন্ত বাবার জ্ঞান পায়নি, যারা এখনো পর্যন্ত বাবার জ্ঞানকে বিশ্বাস করেনি, তারা আমাদের কাছে সবাই বেচারা, হচ্ছে গরিবকেও বেচারা বলা হয়। कितनी पॉइंट्स बच्चों को धारण करनी है, যে কত ভালো ভালো পয়েন্টস আছে যেগুলো আমাদের বাচ্চাদের ধারণ করতে হবে। ভাষণ करना होता है टॉपिक्स पर, বলছে ভাষণ করতে হলে ভালো ভালো টপিকস বানাতে হবে। ये टॉपिक कोई कम है क्या, বলছে এই টপিক গুলো কিছু কম নাকি। प्रजापिता ब्रह्मा और सरस्वती 4 भुजाएं दिखाते हैं, तो 2 भुजाएं बेटी की होती है ना, প্রজাপিতা ব্রহ্মা আর সরস্বতী মাম্মা দুজনে একসাথে 4টে হাত দেখানো হয়, বলছে দুটো হাত তো মাম্মার বেটির। युगल तो है नहीं, বলছে এরা তো युगल নেই, এরা তো বাপ আর মানে মেয়ে আর বাবা। युगल तो वास्तव में बस विष्णु की ही है, युगल रूप শুধু বিষ্ণু রূপে দেখানো হয়। ब्रह्मा की बेटी है सरस्वती, বলছে ব্রহ্মা আবার মেয়ে হচ্ছেন সরস্বতী মাম্মা। शंकर को भी जुगल नहीं है, इस कारण शिव शंकर कहते, শঙ্করের কোনো যুগল রূপ নেই তাই শিব আর শঙ্কর বলে দেওয়া হয়। अब शंकर क्या करते, विनाश तो एटॉमिक बम से होता है, শঙ্কর তাহলে কি করবেন, विनाश तो एटॉमिक बमेর দ্বারাই হবে। बाप कैसे बैठ बच्चों का मौत कराएंगे, ये तो पाप हो जाए, বাবা বসে কি করে বাচ্চাদের মৃত্যুর হাতে তুলে দেবে, এটা তাহলে পাপ হয়ে যাবে। बाप तो और ही सबको शांति धाम ले जाते बिगर मेहनत, বাবা তো কোনো মেহনত ছাড়াই কোনো পরিশ্রম ছাড়াই বাচ্চাদের শান্তি দেবে, নিজেদের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। হিসাব কিতাব চুক্ত কর সব ঘর যাতে क्योंकि কিয়ামত का समय है, বলছে সবাইকেই হিসাব কিতাব চুক্ত করে ঘরে ফিরে যেতে হবে, কারণ এটা হচ্ছে বিনাশের সময়। বাপ আতে হি হে সার্ভিস पर, বাবা আসেনি সার্ভিস করতে, আমাদের বাচ্চাদের সেবা করতে। सबको तो सदगति दे देते, বাবা এসে সকলকে সদ্গতি দিয়ে দেন। तुम भी पहले गति में फिर सदगति में आएंगे, বলছে আমাদেরও প্রথমে আমরা গতিতে তারপরে সদ্গতিতে আসতে পারবো। ये बातें समझने की, যেগুলো বোঝার কথা, বোঝার বিষয়। इन बातों को जरा भी कोई नहीं जानते, লৌকিকে যারা থাকে তারা এই কথাগুলো কিছুই জানে না। तुम देखते हो कोई तो बहुत माथा खपाते बिल्कुल समझते नहीं,
অনেক সময় অনেককে জ্ঞান দেওয়ার সময় তারা অনেক রকম কোশ্চেন করছে কিন্তু জ্ঞানটাকে বোঝেই না। जो कुछ अच्छा समझने वाले होंगे ও আকার समझेंगे, যারা ভালোভাবে বোঝার হবে তারাই এসে বুঝবে। বলো এক এক বাত পর समझाना है তো টাইম দো, তাদের বলতে যদি এক একটা পয়েন্ট ভালোভাবে বুঝতে হবে তাহলে আমাদের সময় দিতে হবে। ये तो सिर्फ हुक्म है, सबको बाप का परिचय दो, বলছে এটা তো বাবার হুকুমই যে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। ये है ही कांटों का जंगल क्योंकि एक दो को दुख देते रहते हैं, इसको दुख धाम कहा जाता है। বলছে বলছে কলিযুগের জন্য বলছে এটা হচ্ছে কাঁটার জঙ্গল, এখানে সবাই একে অপরকে দুঃখ দেয়, তাই এটাকে দুঃখ ধাম বলা হয়, দুঃখ ধাম। सतयुग है सुख धाम, सत्ययुग হচ্ছে সুখ ধাম। दुख धाम से सुख धाम कैसे बनता है ये तुमको समझाए, বলছে দুঃখ ধাম থেকে কি করে সুখ ধামের সৃষ্টি হচ্ছে এটা বোঝাতে হবে। लक्ष्मी नारायण सुख धाम में थे, फिर ये 84 जन्म ले दुख धाम में आते। লক্ষ্মী নারায়ণ সুখ ধাম মানে সত্য যুগে ছিলেন, আর তারা 84 জন্ম নিয়ে একেবারে অন্তিম জন্মে আবার এই দুঃখ ধামে কলিযুগে চলে এসেছেন। ये ब्रह्मा का नाम भी कैसे रखा, বলছে এই ব্রহ্মার নাম ব্রহ্মা কি করে রাখা হলো। बाप कहते हैं मैं इसमें प्रवेश कर बेहद का संन्यास कराता हूं, বলছে বাবা এই ব্রহ্মার বাবার শরীরের মধ্যে প্রবেশ করে না द्वारा सन्यास करिएছেন। फट से सन्यास करा देते हैं क्योंकि बाप को सर्विस करानी है, वो कराते हैं। যে একদম এক সেকেন্ডে বাবা তার দ্বারা সন্ন্যাস করিয়েছিলেন, কারণ বাবাকে এই শরীরের দ্বারা সেবা করতে হবে, তাই বাবা করিয়েছেন। इनके पिछाड़े बहुत निकले जिसका नाम बैट रखा है, যে বাবার দেওয়া পরেও অনেক বাচ্চাদের বাবার নতুন নতুন নাম রেখে অলৌকিক নাম রেখেছিলেন। फिर लोग फिर बिल्ली के पुंगरे बैट दिखाते, তো তারা অনেকে আছে যারা বাবা হয়তো অনেক ভালো ভালো নাম রাখার পরেও তারা চেঞ্জ হয়ে গেছে, তাদের মধ্যে অনেক রকম চেঞ্জ, তারা বিকারে চলে গেছে। ये सब है दंत कथा, যেগুলো সব দন্ত কথা। बिल्ली के पुंगरे कैसे हो सकते, যেগুলো কি করে হতে পারে। बिल्ली थोड़ी बैठ ज्ञान सुनाएगी, বলছে বিল্লি কখনো বিড়াল কখনো জ্ঞান শোনাতে থোড়ি পারে। बाप যুক্তিয়ে बहुत बतलाते रहते, বলছে বাবা তো অনেক যুক্তি বলে দেবে আমাদের। कोई बात किसी को समझ में ना आए तो उनको बोलो जब तक अल्प को नहीं समझा है तो और कुछ समझ नहीं सकेंगे, যদি কেউ সহজে জ্ঞানটাকে বুঝতে না পারে তাকে বলতে যতক্ষণ না পরমাত্মাকে বুঝতে না পারবে ততক্ষণ সে অন্য জ্ঞান বুঝতে পারবে না। एक बात निश्चय करो और लिखो नहीं तो भूल जाएंगे, বাবা যে জ্ঞানটা আমাদের বোঝাচ্ছেন সেটার প্রতি নিশ্চয়ই হতে হবে আর লিখতে হবে, না হলে ভুলে যাবে। माया भुला देगी, বলছে মায়া ভুলিয়ে দেয়। मुख्य बात है बाप की परिचय की, বলছে মুখ্য কথাই হচ্ছে বাবার পরিচয়। हमारा बाप सुप्रीम बाप भी है, सुप्रीम टीचर है जो सारे विश्व के आदि मध्य अंत का राज समझाते, जिसका कोई को भी पता नहीं है। বলছে বাবা আমাদের কি হচ্ছে, বাবা হচ্ছে আমাদের সুপ্রিম বাবাও সুপ্রিম টিচারও, যিনি আমাদের এই সৃষ্টি চক্রে বিশ্বের আদি মধ্যের অন্তরে জ্ঞান শুনিয়েছেন। আর এই জ্ঞানটা আর কারো কাছে যে এই জ্ঞানটা আর কেউ জানেই না। हम समझने इस समझाने में टाइम चाहिए, বলছে এগুলো বোঝানোর জন্য টাইমের দরকার, সময় চাই। जब तक बाप को नहीं समझा है तब तक प्रश्न उठाते ही जाएंगे, যতক্ষণ না বাবার প্রতি নিশ্চয়, যতক্ষণ না বাবাকে বুঝতে পারবে নিশ্চয় হবে ততক্ষণ সে কোশ্চেন প্রশ্ন করতেই থাকবে। अल्लाह नहीं समझा है तो बेर को भी कुछ नहीं समझे, বলছে যতক্ষণ না বাবাকে বুঝতে পারবে ততক্ষণ বাবার যে উত্তরাধিকার, যে সত্য যুগে বর্ষা পাচ্ছে উত্তরাধিকার পাচ্ছে সেটাকেও সে বুঝবে না। मुफ्त संशय उठाते रहेंगे ऐसे क्यों, शास्त्र में तो ऐसे कहते हैं, इसलिए पहले सबको बाप का परिचय दो, বলছে যতক্ষণ না বুঝতে পারবে সে ততক্ষণ কি কোশ্চেন করে যে শাস্ত্র এটা কেন এরকম বলা হয়েছে, শাস্ত্রে তো এটা এরকম বলা হচ্ছে, বলছে যত প্রথমেই যে আসুক না কেন তাকে বাবার পরিচয় দাও। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন कर्म अकर्म और विकर्मों की गुज्ज गति को बुद्धि में रख अब कोई विकर्म नहीं करनी।
হচ্ছে কর্ম অকর্ম বিকর্মের যে গুচ্ছ রহস্যটা বাবা দিয়েছেন আমরা সেটা বুদ্ধিতে রেখে আমাদের যেন কোনো রকম বিকর্ম না হয়। ज्ञान और योग की धारणा करके दूसरों को सुनानी, জ্ঞান আর যোগের ধারণা করতে হবে আর অন্যদেরকেও শোনাতে হবে। दो नंबर बाबा बोलेছেন सत्य बाप की सत्य नॉलेज देकर मनुष्यों को देवता बनाने की सेवा करनी। সত্য বাবার সত্য জ্ঞান সকল মনুষ্য আত্মাকে দিয়ে সকল মনুষ্য আত্মাকে দেবতা বানাতে হবে। विकारों के दलदल से सबको निकालनी, বিকারের যে একদম পিছড়া কাদা সেখান থেকে সবাইকে বের করতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন स्व अभ्यासी भवो, विधि अपनी पावरफुल स्थिति द्वारा मनसा सेवा का सर्टिफिकेट प्राप्त करने वाले स्व अभ्यासी भवो। নিজের পাওয়ারফুল স্থিতির দ্বারা মনসা সেবার সার্টিফিকেট যে প্রাপ্ত করবে সেই হচ্ছে স্ব অভ্যাসী। विस्तारे बाबा बोलेছেন विश्व को लाइट और माइट का वरदान देने के लिए अमृत वेले याद के स्व अभ्यास द्वारा पावरफुल বায়ুমণ্ডল বানাও। বলছেন বিশ্বকে লাইট আর মাইট শক্তির বরদান দেওয়ার জন্য অমৃত বেলাতে স্মরণের স্ব অভ্যাসের দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল শক্তিশালী বায়ুমণ্ডল বানাতে হবে। तब मनसा सेवा का सर्टिफिकेट प्राप्त होगा, তখনই আমরা মনসা সেবার সার্টিফিকেট পেতে পারবো। लास्ट समय में मनसा द्वारा ही नजर से निहाल करने की, अपने वृत्ति द्वारा उनकी वृत्तियों के बदलने की सेवा करनी। अंतिम समय की करते হবে মনসা সেবার দ্বারাই দৃষ্টির দ্বারাই অন্যদের সাক্ষাৎকার করাতে হবে আর আমাদের পাওয়ারফুল বৃত্তির দ্বারা ওদের বৃত্তিকে চেঞ্জ করতে হবে, এই সেবা করতে হবে অন্তিম সময়। अपनी श्रेष्ठ स्मृति से सबको समर्थ बनाना है, নিজের শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা অন্যদেরও সমর্থ বানাতে হবে। जब ऐसा लाइट माइट देने का अभ्यास होगा तब निर्विघ्न वायुमंडल बनेगा और ये किला मजबूत होगा। যখন আমাদের দ্বারা এরকম লাইট আর মাইটের দেওয়ার অভ্যাস হবে তখনই নির্বিঘ্ন বায়ুমণ্ডল তৈরি হবে আর আমাদের যে যোগের কিলা সেটা আমাদের মজবুত হয়ে যাবে। বাবা স্লোগানে আজকে বলেছেন समझदार वो है जो मनसा बाचा कर्मना तीनों সেবায় সাথ সাথ করতে, যে বুদ্ধিমান সেই যে মনসা বাচা আর কর্মনার দ্বারাই একসাথে সেবা করবে। আচ্ছা, ওম শান্তি।